আচ্ছা, সময়ের অভাব আসলে দেখা যায় ২ টা বেকার মানুষ যদি থাকে আর তাদের যদি সময় একসাথে কাটানোর ইচ্ছা না থাকে, তাহলে তারা ২৪ ঘন্টা ১ মিনিটও সময় কাটাবে না। আর যদি ২ টা সারাক্ষণ কাজ করা মানুষ থাকে, তারা যদি দিনে ১৮ ঘন্টা কাজ করে কিন্তু ইচ্ছা থাকে, তাহলে তারা সেই বাকি ৬ ঘন্টার মধ্যে তারা উপায় খুঁজে বের করে বলেন, ইচ্ছা থাকলে উপায় হয়। তো সেটা খুঁজে বের করবে। এখন যেরকম আমার ব্র্যান্ড প্রমোশনের কাজ একটু কমিয়ে দিয়েছি আমি, নিজের সেলুন দিয়েছি আমি, সোয়ে বাই শাম্মা শ্যাডোস উত্তরাতে দিয়েছি। তো এখন আমাকে ওখানে অনেক টাইম দিতে হয়, এটা ছাড়া বাচ্চার স্কুল আছে সেখানে দিতে হয়। বাট এইসবের মাঝখানে আমি আর আমার হাজব্যান্ড ব্যালেন্স করে নিই টাইমটা, যে তাহলে ও কখন থাকবে আমি কখন থাকবো, এটার মাঝখানে যে ইচ্ছা থাকলে উপায় হয়। সো ইচ্ছা আছে, আমরা উপায় বের করে নিই। আপু কোনো একটা জায়গায় আপনি বলেছিলেন যে ভাইয়া আসলে কাপড়ের চয়েস করতে পারে না বা ড্রেস আপ না চয়েস না, করতে পারে কাপড়ের না। চয়েস না, ও কিছুই কিনতে পারে না। মানে ও হচ্ছে যে ওকে যদি আমি বলি তুমি এটা এটা পরে বের হয়ে যাও, ওইটা পরেই বের হয়ে যাবে, কারণ আমি বলেছি। ওটাকে সেকেন্ড থটও দিবেই না যে ওকে কি এটা ভালো লাগছে খারাপ লাগছে, ও জাস্ট অমনিই বের হয়ে যাবে। ও কিছুই কিনে না, ওর জেল হোক, ওর সামান্যতম যা হোক, একটা বডি স্প্রে হোক, যেটাই হোক না কেন, ওইটার জন্য ও ডিপেন্ডেন্ট আমার উপর, যে আমি রেডি রাখবো। বা এটা আগে যেরকম ওর মা ছিল ওর জীবনে, আমার মামুনি আমার শাশুড়ি ছিল, তো এখন সেই জায়গাটা আসলে আমি পূরণ করি। ওর জামা কাপড় সব আমার শাশুড়ি কিনতো, তো আমার শ্বশুর কিনতো, এখন সেটা আমি করি। তো ওর আসলে ওর কোনো চেঞ্জ হয় নাই, ওরটা কেউ না কেউ করে দিয়েছে, সেটা এখন আমি করি আর আমার করতে খুব ভালো লাগে। আপু পর্দায় যখন ভাইয়াকে দেখেন তখন আপনার রিয়াকশনটা আসলে কিরকম হয়? আই এম ভেরি প্রাউড, আই ফিল ভেরি প্রাউড। আমার কাছে খুব ভালো লাগে, অনেক গর্বিত লাগে যে আসলে ও যেটা চায়, ও বিকজ ও কিন্তু পড়াশোনা হচ্ছে লতে করা, ইজ আ ব্যারিস্টার। ও তারপরে ওর প্যাশন ফলো করছে। ও জানে যে এটা আসলে মিডিয়ার কাজটাকে একটা সময় পর্যন্ত আপনি অনেক দূর আগাবেন, এরপর আপনাকে থামতেই হবে, কারণ নতুন একটা জেনারেশন আসবে। এত কিছু চিন্তা না করে ওর প্যাশন যেহেতু এই জায়গায় কাজ করা, সেটাও করছে। আমার খুবই ভালো লাগে আমার, এবং আমি খুব আই ফিল প্রাউড, আই ফিল ভেরি প্রাউড। আপু লাস্ট যে সিনেমাটি গিয়েছিল সেটি হচ্ছে শাকিব খানের সাথে সে একটি চরিত্রে কাজ ক্যামিও করেছিল। দিয়েছিল। সেখানে আমরা তাকে কিন্তু অন্যরকম এক সিয়াম আহমেদকে খুঁজে পেয়েছিলাম। আমার সেই সিয়াম আমাকে ফাটাফাটি লেগেছে। আপনি যখন হয়তোবা শুটিং সেটে আপনি গিয়েছেন কিনা আমরা জানি না, না, বা যায়নি। এই লুকটা আপনি আগে দেখেছেন কিনা দিয়ে জানি না। ফার্স্ট টাইম যখন আপনি পর্দায় দেখলেন যে সিয়াম আহমেদের পূর্বের সমস্ত ক্যারেক্টার ভেঙে নতুন একটি ক্যারেক্টার, তখন আপনাকে আপনি মানে তার প্রতি তাকিয়ে আপনার রিয়াকশনটা কেমন ছিল? প্রথম এটা ফিল করেছি যে সময় শুটিংয়ে ভিডিও কলে, তখন আমি মানে ইভেন আমার ছেলে খুব ভয় পেয়েছিল যে বাবা আমি এটা চাই না, তুমি জঙ্গলি করো, তুমি জঙ্গলি করো, তুমি শুধু জঙ্গলি করবে, কারণ হচ্ছে ওই যে একটা হোয়াইট আই ছিল, সেটা খুব ভয় পাচ্ছিল। আর আমার কাছে খুব ভালো লেগেছে, আমি চাই ও এরকম করে। আমি অনেক চকলেট বয় হয়ে গেছে, অনেক লাভার বয় হয়ে গেছে, এইবার তুমি একদম পুরো একটা ভিলেন হয়ে কিছু একটা করো। আই লাভ দ্যাট লুক, আমার কাছে খুব ভালো লেগেছে। আপু, আপনি যে বললেন যে চকলেট বয় হয়ে গিয়েছে, আচ্ছা চকলেট বয় হলে কি সিএম ভাই আপনি কি জেলাস হয় কিনা? না কি, আরে ভাই 13.5-14 বছর হয়ে যাচ্ছে সব কিছু একসাথে, মানে এইসবের দিন অনেক আগে শেষ। আচ্ছা, ভাইয়াকে নিয়ে আসলে কখন ঘুরতে যান বেশি, মানে কখন বেশিরভাগই ফিল করেন যে এখন ঘুরতে যাবো? আমরা ইউজুয়ালি একটু রাতের দিকে বের হই, তখন ক্রাউড কম থাকে, কারণ কোথাও যদি আমাদের বাইরে হাঁটতেও হয় তো এটা আসলে ভক্তদের ভালোবাসা, বা তারপর দেখা যায় কি ওই একান্ত সময় কাটানোটা আর হয়ে ওঠে না সেটার কারণে। তো আমরা মোরাললেস আমরা রাতেই বের হই, যেহেতু তখন ও ফ্রি থাকে, আমিও ফ্রি থাকি, আর বাবু ঘুমিয়ে গেলে বাবু হাতেই থাকে, তো ওইটা নিয়ে আসলে কোনো ঝামেলা হয় না। তো এই কারণে আমরা রাতে করতে আসলে পছন্দ করি। অনেক সময় শুনেছি আসলে যদি হাজবেন্ডও ধরেন নায়ক, কিংবা আপনি এখন উদ্যোক্তা এবং আপনি বিজনেস